ধ্রুবরাটি ভার্সেস বিজেপির পর ধ্রুবরাটি ভার্সেস এলভিস যাদব চলার সঙ্গে সঙ্গে বর্তমানে আবার সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং করতে চলেছে ধ্রুবরাটি ভার্সেস গৌরব তানেজা। কে গৌরব তানেজা? ধ্রুবরাটি এবং গৌরব তানেজা দুজনেই হলেন ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর। যেখানে ধ্রুবরাটি ইনফরমেশনাল টাইপ ভিডিও বানান, সেখানে গৌরব তানেজা বানান ব্লগিং টাইপ ভিডিও। দুজনেই ইউটিউবে পপুলার, কিন্তু বর্তমানে তাদের মধ্যে চলছে ভারত ভার্সেস ইন্ডিয়া, এই ডিবেট নিয়ে তাদের মধ্যে চলছে আর একটা ডিবেট দুজনের, গৌরব তানেজা ভার্সেস ধ্রুব রাঠি। কি কারণে এই ডিবেট শুরু হয়েছে, চলুন আজকের ভিডিওতে তাই আমরা আলোচনা করব। নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পডকাস্ট শুভ। এই যে ডিবেট, সে ভারত ভার্সেস ইন্ডিয়া, এই এবং ধ্রুব রাঠি ভার্সেস গৌরব তানেজা, তার শুরু কোথা থেকে চলুন সেটাই প্রথমে দেখে নিই। 2023 সালে G20 সম্মেলনের সময় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে প্রথম ইউজ করা হয় প্রেসিডেন্ট অফ ভারত। অর্থাৎ ইন্ডিয়ার পরিবর্তে ভারত, এই বর্তমান গভর্নমেন্ট এই কথাটিকে নিয়ে আসতে চেয়েছিলেন। তারা রিকমেন্ড করেন যে ইন্ডিয়ার নাম চেঞ্জ করে ভারত রাখার জন্য। এবং এই নিয়ে চলে একটা, এই ইন্ডিয়া ভারত ভার্সেস ইন্ডিয়া একটা বড় ডিবেট। অনেকের মতে যে বিরোধী যে দল রয়েছে, তাদের যে জোট রয়েছে, তারা সেই জোটের নাম ইন্ডিয়া রাখার কারণে বর্তমান বিজেপি গভর্নমেন্ট এর নাম চেঞ্জ করে, ইন্ডিয়ার নাম চেঞ্জ করে ভারত রাখতে চায়। তারা যুক্তি হিসাবে দেখায় যে ইন্ডিয়া ইংরেজদের দেওয়া নাম এবং ভারত হলো আমাদের পুরনো নাম, সেই জন্য ভারত নামটাকে তারা রিকমেন্ড করে। যদিও এই নিয়ে একটা বিরাট ডিবেট চলছে, তার মাঝেই আহ, বর্তমান গভর্নমেন্ট তারা 2023 সালেই এনসিআরটি কে রিকমেন্ড করে যে তারা তাদের নাম, তাদের বই থেকে ইন্ডিয়ার নাম পরিবর্তে ভারতের নাম রাখার জন্য। কিন্তু যদিও এনসিআরটির চেয়ারম্যান এই নিয়ে তারা জানিয়ে দেয় যে না, তারা এই নাম চেঞ্জ করছে না, কারণ কনস্টিটিউশনে ইন্ডিয়া এবং ভারত দুটো নামই তাদের দেওয়া রয়েছে। সুতরাং তারা অ্যাজ পার কনস্টিটিউশনই তাদের চলবে। ইট ইজ ইট ইজ interchangeable. Our position is what our constitution say and we uphold that. এরপরে এই নিয়ে যে পোস্ট এএনআই 2023 সালের 25শে অক্টোবর করেছিল, তার রিটুইট হিসাবে বর্তমানে সদ্গুরু একটি রিটুইট করেন এবং সেখানে তিনি রিটুইট করে জানান যে উই শুড হ্যাভ reclaimed that the name Bharat when the British left our shores. A name will not do everything, but it is important the country is named in a way that reverberates uh, in our hearts. Even though the nation means everything to us, the word India has no meaning. এবং তিনি পোস্ট করেন যে আমাদের যখনই ইংরেজরা আমাদের দেশ ছেড়ে চলে গেছে, তখনই আমাদের নাম যে ভারত নামটাকে ফিরিয়ে আনা দরকার ছিল, কারণ আমাদের হৃদয়ে এই ভারত নামটি কম্পিত হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে তিনি এমনও বলেন যে ইন্ডিয়া নামের কোনো মানে নেই এবং ইন্ডিয়া নামের অনেক আগে থেকেই ভারত নামটি রয়েছে এবং বর্তমানে এই ভারত নামটাকে ডেইলি প্র্যাকটিসের মধ্যে আনা উচিত। তারই উত্তরে রিটুইট করেন ধ্রুব রাঠি এবং ধ্রুব রাঠি বলেন, ক্যান ইউ স্টপ ইউর অ্যান্টি ইন্ডিয়া এজেন্ডা মিস্টার জগদীশ বাসু। কে এই জগদীশ বাসু? জগদীশ বাসু হলেন সদ্গুরু। সদ্গুরু বা জগদীশ বাসু কে? যার যার টুইট নিয়ে এত প্রবলেম, জগদীশ বা সদ্গুরু হলেন ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এই যে মূর্তিটা রয়েছে, এটা প্রত্যেকে জানো, এই মহাকাল মূর্তি প্রতিষ্ঠাতাই হলেন উম এই জগদীশ গুরু। তিনি একজন ধর্ম প্রচারকও বলা যেতে পারে। সঙ্গে সঙ্গে এছাড়াও তিনি অনেক জাতিসংঘের সদর দপ্তর, বিশ্ব অর্থনৈতিক ফোরাম, অস্ট্রেলিয়ান লিডারশিপ, ভারতীয় অর্থনৈতিক ট্রেন্ড, অনেক জায়গায় তিনি প্রধান স্পিকার হিসাবে অক্সফোর্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি, ওয়ালটন ইউনিভার্সিটি, অনেক জায়গায় তিনি বক্তৃতা রেখেছেন। এবং তিনি গুগলেও ছিলেন একজন স্পিকার। এছাড়াও তিনি একজন আহ ধর্ম প্রচারক হিসাবেও তাকে জানা যায়। একজন যোগী হিসাবে তার যোগাসন এই নিয়েও তিনি কিন্তু খুবই বিখ্যাত। এবং তার পোস্টে যখন ধ্রুবরাটি রিটুইট করেন এবং বলেন যে আপনি পলিটিক্স ছেড়ে এই পলিটিক্স গেম, ডার্টি গেম না খেলার জন্য, তখন ধ্রুবরাটির এই রিটুইট করেন উম গৌরব তানেজা
এবং তাদের মধ্যে শুরু হয় একটি একটি টুইটের ঝড়। কি রিটুইট করেছিলেন? গৌরব তানেজা ধ্রুবরাটির এই অ্যান্টি জগদীশ বাসুকে করা যে রিটুইট রয়েছে তার উত্তরে টুইট করে জানান যে হোয়াই কান্ট ডিফারেন্ট ওপিনিয়ন এক্সিস্ট অন দ্য ইউনিভার্স, কেন ইন্টারনেটে ডিফারেন্ট যে ওপিনিয়ন্স রয়েছে থাকতে পারে না। হোয়াই ডু সাম ফরেনার ওয়ান্ট টু কন্ট্রোল অল কন্টেন্ট ইন দ্য ইন্টারনেট, কেন একজন বিদেশি আমাদের এই যে কন্টেন্ট রয়েছে ইন্টারনেটে তাকে কন্ট্রোল করছে। অর্থাৎ ডাইরেক্টলি ধ্রুবরাটিকে বিদেশি এবং সে যে কন্ট্রোল করছে ইন্টারনেটকে সেটা নিয়ে কমেন্ট করেন গৌরব তানেজা। তারই উত্তরে ধ্রুবরাটি বলেন যে এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়ার তৈরি করে যে গৌরব তানেজা রয়েছেন ইউটিউবার, সে তার উম, নিজের কন্টেন্ট গুলোকে বাড়াতে চাইছেন এবং তিনি ভাইরাল হতে চাইছেন একটা আর তিনি এবং বলেন নো কন্ট্রোভার্সি ক্যান সেভ ইউর ডাইং ক্যারিয়ার। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে গৌরব তানেজার বর্তমানে যে ইউটিউব চ্যানেল সেটা অনেকটাই কি খারাপের পথে চলেছে, এখন আর অতটা ভাইরাল নয়। সে গৌরব তানেজা এই টুইট করে কন্ট্রোভার্সি তৈরি করে তার ইউটিউব চ্যানেলকে বাঁচাতে চাইছেন এবং সঙ্গে সঙ্গে ধ্রুবরাটি এও পোস্ট করেন যে ইউ গট আ মেক ভ্যালুয়েবল কন্টেন্ট ফর দ্যাট, যে তোমাকে এর জন্য একটা ভালো ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করতে হবে ইউটিউবে টিকে থাকার জন্য। এবং লেট মি সাজেস্ট মাই ইউটিউব ব্লু প্রিন্ট কোর্স ইফ ইউ নিড হেল্প, বলছে তোমার যদি হেল্পের দরকার হয় তাহলে আমার যে ধ্রুবরাটির যে ব্লু প্রিন্ট কোর্স রয়েছে ইউটিউব সেটা নেওয়ার জন্য সে আহ, গৌরব তানিজাকে জানায়। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও বিষয়টা এসে এইটাই দাঁড়ালো, যেটা দাঁড়ালো সেটা আমরা আরেকবার একটু ছোট্ট করে তোমাদেরকে বলে দিই। প্রথমেই আমাদের শুরু হয় কি, আমাদের যে গভর্নমেন্ট রয়েছে তারা ইন্ডিয়া নাম চেঞ্জ করে ভারত রাখার জন্য তারা 2023-এ রিকমেন্ড করেছিল। এনসিআরটি এনসিআরটি কেও রিকমেন্ড করে, কিন্তু এনসিআরটি কে রিকমেন্ড করে কিন্তু এনসিআরটি এটা মানে না। এবং না মানার কারণে তারা এএনআই যে পোস্টটা করেছিল যে রিকমেন্ডেশনে, তার উত্তরে সদ্গুরু একটি পোস্ট করেন যেখানে তিনি ভারত নামকে সাপোর্ট করেন এবং ইন্ডিয়া নামকে চেঞ্জ করতে বলেন। এই সদ্গুরুর যে টুইট রয়েছে সেই রিটুইটের রিটুইট করেন ধ্রুব রাঠি। ধ্রুব রাঠি এবং ধ্রুব রাঠি বলেন যে কি যে এই ডার্টি পলিটিক্স খেলতে বারণ করে। আর ধ্রুবরাটির এই কন্টেন্টের যে টুইট রয়েছে তার রিটুইট করে গৌরব তানেজা বা ফ্লাইং বিচ, এবং সে তাকে ধ্রুবরাটিকে একজন ফরেনার এবং বলেন যে সে ইন্টারনেটকে কন্ট্রোল করছে। এবং তার সেই রিটুইটের আবার রিটুইট করেন ধ্রুবরাটি এবং ধ্রুবরাটি বলেন যে গৌরব তানেজা তার ডাইং ক্যারিয়ারকে, অর্থাৎ এই তার খারাপ এই ক্যারিয়ারকে বাঁচানোর জন্য সে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চেয়েছেন এবং চাইলে ধ্রুবরাটির যে ইউটিউব কোর্সটা রয়েছে সেই কোর্সটা সে নিতে পারে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটায় আমরা পুরো সংক্ষেপে সম্পূর্ণ আলোচনা করে দিলাম তোমাদের। ভিডিওটা কেমন লাগলো, যদি এরকম ইনফরমেশন পেয়ে চাও কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।